কোজাগরি কোজাগরি। ওরে দিল্লি থেকে লই আইছি। আমাকেও তো দিল্লিরই কোনো এক হোমে রাখা হয়েছিল। আমার জন্ম তো দিল্লিতেই হয়েছিল। এর মধ্যে কি কোনো চোখ সাজেশ আছে? আমি তোমারে মনে মনে মেলা আশীর্বাদ করেছি। না, মনে মনে করলে চলবে না। এখানে সবাই যেরকম করে আমাকে আশীর্বাদ করলো সেরকম করে কর। আপা, নুরি, তুমি ওকে আশীর্বাদ করো। নুরি, কয়েকদিনের মেয়েটাকে তুমি কোলে পিঠে করে মানুষ করেছিলে। অন্য ধর্মের বলে তোমার আশীর্বাদ করার অধিকার থাকবে না তা তো হতে পারে না। তুমি আশীর্বাদ করো। আমি দিদিভাইকে বলে দিচ্ছি, ও তোমাকে প্রণাম করবে, ভাই হাত দিয়ে প্রণাম করবে। তুমি ওকে জন্ম দাওনি ঠিকই, কিন্তু কোন অংশে তো মায়ের থেকে কম দায়িত্ব পালন করনি নূরজাহান। কেঁদো না নুরি, এসো বসো, দেরি হয়ে যাবে। আম্মু কাইন্দো না, আম্মু কাঁদতে নাই। কি হলো? আপনি ওর প্রণাম নিতে পারেন আর আমার প্রণাম নিতে পারেন না? কথা সাহেব আব্বু কি কইতেছে শুনলেন? এমন কথা সাহেব দাদুভাই বলতে পারেন নূরজাহান। আম্মু খিদা সহ্য করতে পারে না। তুমি একটু দেখো সাহেব আব্বু। আমি কথা দিচ্ছি, ওর যাতে কোনো কষ্ট না হয় তা আমি দেখব। এবার যে উঠতে হবে। ফুলঝুরি সাহেব, নুরি যাও পেছনে গিয়ে দাঁড়া। নাও ফুলঝুরি, এবার মুঠো করে চাল নিয়ে পেছন দিকে ছুঁড়ে দাও আর বলো, আমি তোমার ঋণ শোধ করে গেলাম। কি? এসব কথা সংস্কার দিদি ভাই, বলতে হয় তাই বলা। আমি বলবো না।
থাক না পিসিমণি, ও যখন বলতে চাইছে না ছেড়ে দিন। না না বাবা, তুমি না করো না। আমার মনে খুঁতখুঁত থেকে যাবে, মনে হবে আমি সবকিছু নিয়ম পালন করিনি, কোনো অঘটন ঘটতে পারে। তুমি বারণ করো না বাবা, আমি তো ঘর পোড়া। থাক বাবা, বারণ করো না। ফুলঝুরি, আমার জন্য নিয়মটা পালন করো। তোমাদের ঋণ আমি চিরকালের জন্য শোধ করে গেলাম। তোমাদের ঋণ আমি চিরকালের জন্য শোধ করে গেলাম। তোমাদের ঋণ আমি চিরকালের জন্য শোধ করে গেলাম। এবার আর ফিরে তাকিও না। ফুলঝুরি, এবার সোজা এগিয়ে যাও। দাদু ভাই, বড় ভরসা করে তোমার হাতে ওকে দিলাম, আমাকে তুমি একটু নিশ্চিন্ত করো। দাদু ভাই, আমি কোথাও যাবো না, প্লিজ আমায় চলে যেতে বলো না। দাদু ভাই প্লিজ, আমি এখানেই থাকবো, আমায় কোথাও চলে যেতে বলো না। ফুলঝুরি, তুমি কেঁদো না ফুলঝুরি। দেখো, তোমার যখন মন খারাপ করবে তুমি আমায় বলবে, আমি তোমাকে এ বাড়িতে নিয়ে আসবো। তুমি একদম চুপ করো, তুমি আমাকে এখানে নিয়ে আসো আগে। আমার যখন ইচ্ছা হবে আমি তখনই এ বাড়িতে চলে আসবো। জীবনে প্লিজ আমাকে বলো না চলে যেতে, আমার টেরিসা ছাড়া আমার ঘুম হয় না, আমার বিছানা ছাড়া আমি শুতে পারি না। এ বাড়ির থেকে চলে গিয়ে একটা রাতও আমি ভালো থাকবো না, আমি থাকতেই পারবো না। প্লিজ আমাকে চলে যেতে বলো না এখান থেকে। এই যে চোখ মুছো, সব সাজ যে নষ্ট হয়ে যাবে, তখন সবাই কি বলবে? এই যে চোখ মুছো, সব সাজ যে নষ্ট হয়ে যাবে, তখন সবাই কি বলবে? বেশ তো, তোমার যখন ইচ্ছে হবে তুমি চলে এসো, কেমন? প্রমিস? কি? আমার যখন ইচ্ছা হবে আমি তখন চলে আসবো, ব্যাগরা দেবে না তো? বেশ তো, দেবো না। প্রমিস? প্রমিস। যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া যাও রে, বন্ধু জল ভ্রমরা রে।
ওগিনি কোথায় গেলে গো? বর্বউ এসে গেল যে, গাড়ির আওয়াজ পাচ্ছি। দেখো বরণের আয়োজন করতে হবে তো। ও বৌমারা সব কোথায় গেলে গো? নতুন বউ এসে কি দাঁড়িয়ে থাকবে? আর এদিকে উঠোনে বউ পা দেবে, এখন দুধ উছলানোর। ছোট কথা মা তো কেবে উনানে দুধ বসায় রাখিছন্তি। হ্যাঁ, নতুন নতুন বউ আসিবার অপেক্ষা আছে। ওই তো গিন্নিমার আসিছন্তি। আয় আয় খেদি আয়। হ্যাঁ, এই তো এই তো। আদি দেখো, দাদা তোমার দেওর সব কেমন ব্যস্ত হয়ে পড়েছে। চুপ কর, যাদের খেয়ে বসে কোনো কাজ নেই তারা এরকম ব্যস্ত হয়ে পড়ে। চুপ কর, ছেলেরা ছুটি ছুটি করে একেবারে সব ঝক্কি সামলাচ্ছে, আর নাতিরা তো সে বেবাড়ির বউ আনা সব কিছু করছে। তাহলে দুই কথা করা রইলটা কি? ওই আমরা সব দেখে দিচ্ছি না, তাই আমাদের ব্যস্ত করে খাচ্ছি। বুঝছো হরি, হ্যাঁ, এ বাড়িতে মেয়েদের সংখ্যা এত বেড়ে গেছে যে আমাদের কথা কইবার কোনো লোক নেই, বুঝলে না? একটা সামান্য কথা কইলুম, তার জন্য কি মুখ ঝামটা শুনতে হলো দেখলে? তুই আর হাসিস নি খেদি, তোর হাসি শুনলে আমরা গা জ্বলে যায়। এসে গেছে। তোমরা দাও, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? সব বলতে হবে নাকি? এসো 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 দাদু ভাই, এসো দিদি ভাই। ওহ, তোমার জন্য অপেক্ষা করে করে না আমি একেবারে টায়ার্ড হয়ে গেছি, বুঝলে? দুপুর বেলাটায় দু চোখের পথে এক করে নিকো। হ্যাঁ, যদি ঘুমিয়ে পড়ি, যদি তুমি সেই সময় এসে পড়ো, যদি আমাকে কেউ ঘুম থেকে না তোলে। হ্যাঁ মানে এটাও হাসির বিষয় না, মানে এমন কান্নাকাটি শুরু করলো না যে আসতেই দেরি হয়ে গেল। সাহেব না, মানে বনু। কেন, আমার দিদি ভাই খুব কেঁদেছে বুঝি? দিদি ভাই, তুমি কি খুব কেঁদেছো? কেঁদেছো খুব? ওই দা ভাইরে ভাই না, কি বলবো গিনিমা, সে কি কান্না, সে চোখে জল যদি ধরে রাখতাম না, একটা নদী হয়ে যেত। হ্যাঁ, মানে সে প্রথম থেকে কান্না এমন কাঁদছে না, হ্যাঁ, সে কান্না থামতেই চায় না, আর সে কান্না থামাতেই তো দেরি হয়ে গেল। মানে সে এমন কাঁদছে না, বলো? সে কান্না যদি দেখতে গিয়ে নিবা, তোমারও চোখে জল এসে যেত। বাবা যাচ্ছে না। আরে এমন দিন তো সব মেয়ে জীবনে আসে, তাই না রে খেদি? সেই তো, আজকের দিনে কাঁদবে না তো কবে কাঁদবে বলো? তাই তো, কাঁদবি তো। তবু তো আমাদের তো একটু খেয়াল করা উচিত ছিল, ভালো সময়টা যে পেরিয়ে যাচ্ছে। ও তো কাঁদবি, ও কি নিজের মধ্যে আছে এখন? তো তোমরা তো বাড়ির নিয়ম কানুন সব জানো, তোমরা তাকে বুঝি সুঝি আনতে পারলে না? চল চল দিদি ভাই, চলো, আমাদের ভালো সময় পেরিয়ে যাচ্ছে। এই খেদি, তো জল মিশে সব রেডি আছে তো নাকি? হ্যাঁ রেডি, সব রেডি করে রেখেছি গো। বৌমারা এক এক করে সব বরণ করবে তা? হ্যাঁ, আর কাপড় কাপড় কাপড়খানা কই, যে কাপড় মারিয়ে বউ ঘরে ঢুকবে? কোথায়? মা, সে কাপড়খানা আমি নিয়েছি, এখন পেতে দেবো? তুমি আমাকে জিজ্ঞেস করছো এখন কাপড় পেতে দেবে কিনা? তুমি এই বাড়ি বড় বউ, এতগুলো ছেলে মেয়ে বেঁধেছো, নিজের হাতে সব করেছো, আর এখন জিজ্ঞেস করছো না? দাও।
এই যে বউরা, আমাদের বরণ হয়ে গেলে তোমরা ঝপা ঝপা একবার বরণ করে নেবে। এবারে নিয়ম তো তোমরা জানো, এক বরণ ডালে কেউ বরণ করে না। হ্যাঁ, আর এই যে সাজনী গোষ্ঠী, তোমরা রেডি তো, নাকি আরেকবার নেমন্ত করতে হবে? না গিন্নিমা, আমরা সকলে তৈরি। এই তো আমাদের সকলের হাতে বরণ ডালা রয়েছে, আমরা আগে থেকে সবকিছু গুছিয়ে নিয়েছি। বুঝলে দিদি ভাই, আমাদের বাড়িতে এই বউ বরণের রীতিখানা একটু আলাদা, বুঝেছ? মানে আমাদের এই মিত্তির বাড়িতে এই অনুষ্ঠানটা বেশ বড়, মানে একটু বেশি সময় লাগে আর কি। ও মাই গড, এত লম্বা কিউ পড়েছে কেন? এরা সবাই মিলে ঠিক কি করতে চাইছে আমাকে নিয়ে? আমাকে এখানে কতক্ষণ সময়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। কি খিদে পেয়ে গেছে বাবা। বউগুলো সব সেজেছে দেখো না, পুটুলি এক একজন। আমি বাবা এখন আমার ঘরে গিয়ে এসব ধরাচুরো ছাড়বো, তারপর শান্তি, যে যাই ভাবুক। আর জানবেই বা কি করে, দরজা তো ভেতর থেকে বন্ধ করে দেবো, কেউ ঢুকতেই পারবে না আমার ঘরে। কিন্তু খিদের কি হবে? এই গাম্বারটাকে বলবো আমাদের ঘরে এক ফাঁকে ঢুকে খাবার সাপ্লাই করতে। আর এবারে দাদাগুলো কি মিথ্যেই যে বলতে পারে বাবা। কখন আমি অত কাঁদলাম? আমি তো অত কিচ্ছু কাঁদিনি, শুধু যখন চলে আসছি তখন সবাই কাঁদছিল, তাই আমিও একটুখানি। ভাই রে ভাই, আমাদের দেরি করে আসার ব্যাপারটা কেমন ম্যানেজ করলাম বল? তুই তো ম্যানেজ করলি। তারপরে নাহলে এমন কথা শুনতে হতো না। আর নতুন বউয়ের সামনে ওইসব কথা শুনলে প্রেস্টিজে আবার ফুল গ্যামাক্সিন নাকি সম্মানটা চলে যেত। হ্যাঁ, তা ও একটা কথা গুছিয়ে বলতে পারে না, সমস্ত ভুলভাল ভুল বাবারে সবার দিকে কিভাবে তাকাচ্ছে, দেখ কাট 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 করে। দিদি ভাই চলো, এবার করতে হবে। আয় খেদি আয়, মিষ্টি নিয়ে এসো। মিষ্টি 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 মিষ্টি। ও মা গো, কেঁদে কেঁদে একেবারে সাজগোজ সব ধুয়ে গেছে, মুখ চোখও শুকিয়ে গেছে। দেখো